হাট নেই, নেই বণিকদের হাঁকডাক, নেই ঘোষদের ঘিরে গোয়ালাদের ভিড়। দেশওয়াল বণিকদের চিহ্নটুকু নেই, তবুও পাড়ার নাম দেশওয়ালিপট্টি। মৃদু আলোয় জৌলুসহীন স্বর্ণপট্টির দোকানে বেড়েছে চাকচিক্য। অভিজ্ঞ কারিগররা এখনো ভালোবেসে আঁকড়ে আছেন পূর্বপুরুষদের পেশা। সিনেমা হলে টিকেটের জন্য আগের মতো ভিড় নেই, অথচ একসময় এই শহরের বিনোদনপ্রিয় মানুষ দল বেঁধে আসত সিনেমা দেখতে। চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ময়নামতি, রোহিতগিরি, বড়কামতা পত্রিকারা যেসব রাজন্যবর্গ রাজত্ব করেছেন, কুমিল্লা শহর তার কেন্দ্রস্থল ছিল না। ৮-১০টা গণ্ডগ্রামের মতো এই শহর ছিল নগণ্যপল্লী। মুঘল আমলে ত্রিপুরা রাজ্যের অধীনে আসে এ শহরের শাসনভার। বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক, রাজনীতি ও সম্প্রীতির শহর হিসেবে কুমিল্লা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর ভৌগোলিক অবস্থানের কারণেই ত্রিপুরার এই শহরটি ছিল অবিভক্ত ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। গোমতী নদীর কূলে গাংচর, রাজগঞ্জ, মোগলটুলি থেকে চকবাজার পর্যন্ত শহরের পূর্বাঞ্চলটি ছিল বাণিজ্যিক এলাকা। দক্ষতা ভিত্তিক পেশা আর পেশাভিত্তিক কাজের এলাকা ভাগ করে এখানে প্রতিষ্ঠিত হয় বেশ কিছু পট্টি। সভ্যতা সময়ের সাথে সাথে গড়ে ওঠে, উন্নত হয় এবং পরিবর্তন ঘটে। এটি পরিবর্তনশীল, স্থির নয়, কারণ মানুষের চিন্তাধারা, প্রেক্ষাপট এবং পরিবেশ পরিবর্তিত হয়। আজ জানাবো এই অবিভক্ত বাংলার অন্যতম ব্যবসায়িক কেন্দ্রবিন্দু কুমিল্লার পট্টির রূপান্তরের গল্প। ১৪৫৮ সালে মহারাজা ধর্মমাণিক্য বাহাদুর ধর্মসাগর দিঘি খনন করেন। ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য ১৬৬৬ সালে গাঙ্গাইল বা নদী বাঁধ নির্মাণ করেন। ১৮৮৫ সালে শহরের পশ্চিমে পাকা রেললাইন তৈরি হয়। মধ্যযুগ থেকে কুমিল্লা চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ এক জনপদ। ১৬শ শতকে শেরশাহের গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি সোনারগাঁ থেকে কুমিল্লার উপর দিয়ে চলে গেছে চট্টগ্রামের দিকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত কুমিল্লা শুধু পূর্ব বাংলারই নয়, গোটা ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র ছিল। মোগল আমলে যখন তেহারি বানানি শুরু হলো, বেসিক্যালি আমাদের যে বিরিয়ানি বা তেহারি আজকে যেটা বলি আমরা, এটি কিন্তু মোগল আমলের মোগলদের খাবার। এই তেহারিকে কেন্দ্র করে তেহারি পট্টি, যেটি এখন কালান্তরে মানুষের মুখে হয়ে গেছে টেরি পট্টি। দেশওয়ালি পট্টিতে দেখে আমরা দুইটি মাত্র সমৃদ্ধ পরিবারের সন্ধান পাই। একটি গিরিধারী পরিবার, একটি দেশওয়াল পরিবার। এই দুইটি পরিবার ছিল এবং দেশওয়াল পরিবারের সর্বশেষ যিনি উত্তরাধিকার ছিলেন রানী রঘুবংশী রায় দুলারী, তিনি 47-এর দেশভাগের পর তিনি এখান থেকে চলে যান। তখন এখানে আবার বিক্রমপুর থেকে ঘোষ সম্প্রদায়ের লোকজন এসে আবাস তৈরি করে। এখানে দিল্লি, রাজস্থানের বণিকরা, মুঘলরা, সুফিরা বাসস্থান গড়ে তুলেছিলেন। সে সময় রাজগঞ্জ ও চকবাজারে গড়ে ওঠে তেরিপট্টি, ছাতিপট্টি, গোয়ালপট্টি, দেশওয়ালিপট্টি সহ অন্তত 20টি পট্টি, যেখানে প্রতিটি পট্টি ছিল স্বতন্ত্র ব্যবসায়িক কেন্দ্র। নৌপথে বাংলাদেশ ও ভারতে যাতায়াতের জন্য মেঘনা, ডাকাতিয়া ও গোমতীর সংযোগ ছিল এই কুমিল্লায়। কালস্রোতে ভেসে যায় ইতিহাস। ১৯৬০ সালে ত্রিপুরার নাম হয় কুমিল্লা। কুমিল্লা জিলা স্কুল, ফয়জুন্নেসা স্কুল, হোচ্চাম হায়দার উচ্চ বিদ্যালয়, শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়, ঈশ্বর পাঠশালা ও ভিক্টোরিয়া কলেজের মতো 20টি শতবর্ষী স্বনামধন্য প্রতিষ্ঠানকে কেন্দ্র করেও মানুষের পছন্দের শহরে পরিণত হয় কুমিল্লা।
কোলাহলহীন সাদামাটা শহরের আদি রূপ বদলে গেছে জনপদের বিবর্তনে। হারিয়ে গেছে অনেকগুলো পট্টি। কাশারি পট্টিতেও নেই কাঁসার তৈজসপত্র। পানপট্টির শোরগোল থাকলেও কমেছে আড়তদার। এখানে একসময় যারা হিন্দু ঋষিরা এখানে বসবাস করতেন এবং তাদেরকে পুনর্বাসনের জন্য এই জায়গাটি ব্রিটিশ আমলে এখানকে বরাদ্দ দেওয়া হয়। এই ঋষিপট্টি থেকে আপনি যদি একটু সামনে আসেন মাত্র 200 গজ, এটা পানপট্টি। পানপট্টি দিয়ে ডান দিকে যদি আমরা যাই ছাতিপট্টি, এই ছাতিপট্টি থেকে একটু সামনে গেলে গোয়ালপট্টি। 80 সনের দিক থেকে এই জায়গাগুলোর যে প্রচলনের যে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন আসলে নামে মাত্র সেই যে নাম জুড়ে গেছে, নামে মাত্র এই জায়গার ঐতিহ্যগুলো ধরে আছে, কিন্তু যেই কারণে ঐতিহ্য ছিল এই কারণগুলো কিন্তু এখন নেই। কাপড়িয়া পট্টির পোশাকগুলোতে ছিল ফুল শার্ট, হাফ শার্ট, পাঞ্জাবি, স্যান্ডো গেঞ্জি, ধুতি, লুঙ্গির জন্য বিখ্যাত ছিল এই কাপড়িয়া পট্টি। পাইকারি দরে ধান কাপড় নিতে উপজেলা থেকে আসতো ব্যবসায়ীরা। কাঁসার হাঁড়ি, পাতিল, কলসি, পূজার সামগ্রী কদর ছিল কাঁসারি পট্টিতে। অ্যালুমিনিয়ামের সহজলভ্যতায় কাঁসার পণ্য বিলীন প্রায়। স্বর্ণপট্টিতে নিখুঁত আলপনা খোদাইয়ে ব্যস্ত কারিগর। আপন মনে প্রান্তিক এসব শ্রমজীবী মানুষগুলো ভালোবেসে আঁকড়ে আছেন পিতৃপুরুষের পেশা। কিন্তু যান্ত্রিক বিবর্তনে ধুকে ধুকে টিকিয়ে রাখা পেশার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পট্টির নানা পেশার কারিগররা। আগে যেভাবে কাজকর্ম আসছিল ওনার এই কাজকর্ম নাই। অন্য কোনো সময় দিন যাওয়া নাই, দোয়ান পেট বাজায় চলে আর দোয়ানও বাইরে গেছে। মনে করেন আগে আসি 2700 দোয়ান, অনেক 40-45 দোয়ান, আবার সাড়ে বাইরে দোয়ান আছে। চায়না মাল আমদানি হওয়ার কারণে মানে আমরা যে তৈরি মালটা এখন কম চলে, এখন চায়না মালটা বেশি চলে। এখন মানুষ আধুনিক হয়ে গেছে। এককালে মানে স্বর্ণের বাজারও কম ছিল, তখন দূর দূরান্ত থেকে মানুষ এসে স্বর্ণ কিনতো, রূপা টুপা নিয়ে যেত। এখন সেই জিনিসটা আর নাই। এখন যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা স্বর্ণের বড়ি, এখন চায়না স্বর্ণের দাম 40-50 হাজার টাকা। এখন মানুষ যারা আর খাবে না স্বর্ণের জিনিসে কিনবে, ওই আমরা কিছু কিছু কাজ করি, গোল্ড প্লেটের কিছু কাজ করি, এগুলো দিয়ে আমাদের চলতে হইতেছে এখন বউ বাচ্চা বাল বাচ্চা নিয়ে। আগে তো মনে বলেন যে এই আংটি বানাইতাম 6টা, কইরে থাকতো 18টা। কুম্বালা বানামো সময় নাই, একজনের পর একজন আসতো বা অন্যরা ব্যস্ত, আমরাও বানাইতাম। এখন তো এটি নাই, এটি কমেছে। 2-5 বছর পরে এটা ছেড়ে দেবো বা 2-1 বছর পরে ছেড়ে দেবো, আর করতাম না, পোষাচ্ছে না, বা দেশের বাড়িতে যাবো। পৌরসভার পরিষেবা হিসেবে শহরে সার্ভিস ল্যাট্রিন নামে ভ্রাম্যমাণ স্যানিটারি ল্যাট্রিন ছিল। রাত 10টার পর সেগুলো পরিষ্কার করত মেথর পট্টির মেথররা। সময়ের পরিক্রমায় অনেকগুলো পট্টির নামই মুছে গেছে। ঋষিপট্টিতে একসময় পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হতো এবং মানুষের জুতো সেলাই করার কাজগুলো এখানের মুচি এবং এই পেশা সম্পৃক্ত মানুষগুলো করতেন। আমার পিছনে যে জায়গাটি, এটি হচ্ছে ঋষিপট্টি এবং এখন যে জায়গাটিতে আমি সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোয়ালপট্টি। এখানে মূলত কুমিল্লার মিষ্টি, দধি এবং এই জাতীয় পণ্যগুলো এখানকার ঘোষরা উৎপাদন করত। পরবর্তীতে এই ঘোষরা এখান থেকে চলে যায় মনোহরপুরে, যেখানে এখন বিভিন্ন ধরনের মিষ্টির দোকান গড়ে উঠেছে। আর এই গোয়ালপট্টি এবং গাংচর, ঋষিপট্টি এলাকাগুলোর অনেক পরিবর্তন হয়েছে। নানা রকম ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এই এলাকাগুলোতে। ভরদুপুরে চকবাজারের কামারপট্টি, বাঁশপট্টিতে হরেক রকম পণ্য তৈরিতে ব্যস্ত কারিগররা। একসময় ছন ও কাঠ দিয়ে ঘরবাড়ি নির্মাণ হতো। বাঁশ ও বাঁশজাত পণ্যের চাহিদাও বেশ ছিল। বাঁশপট্টির পরিধিও ছোট হয়ে গেছে। চায়না ও স্টিলের পণ্য সহজে মিলছে ভোক্তার কাছে, তাই কদর কমেছে কামারদের। ছাতিপট্টি ছিল ছাতার জন্য প্রসিদ্ধ। নামটি জোরালো থাকলেও ছাতির একক দোকান নেই ছাতিপট্টিতে। চকবাজারের ব্যবসা সাধারণত আপনার পাইকারি ব্যবসায় ছিল। এটা পাইকারি আরবদারের ব্যবসায় ছিল। এটা খুচরা খুব কমই ছিল। আরবদাররা আরও বিভিন্ন মোকাম থেকে মাল আনতো, ট্রেনে আনতো, নৌকায় আনতো, আইনা এখানে বিক্রি করতো। এটাই ছিল চকবাজারের বিশিষ্ট ব্যবসার প্রতিষ্ঠান। এছাড়া
খুচরা কিছু কিছু সাপ্তাহিক এখানে রবিবার এবং বৃহস্পতিবারে এখানে বাজার বসে। গ্রাম থেকে কিছু লোক তরি তরকারি, হাঁস মুরগি বিভিন্ন রকমের খুচরা কিছু মালামাল আইনা চকবাজারের সাপ্তাহিক বাজারে বেচত। এটাই ছিল চকবাজারের ইয়ে। চলাফেরা কেমন? চলাফেরা খুব কম ছিল, এদিকে লোক বলতে খুব কম আসতো, কারণ এদিকে এরিয়াটা ছিল বনে জঙ্গলে পরিপূর্ণ। এখন তো এটা শহর হয়ে গেছে, এখন তো এখানে চকবাজার যে ছিল এটা কেউ বলতেও পারবে না। পট্টিগুলো বাঁশপট্টি, এখানে বাঁশপট্টিতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে বাঁশ আসে, বাঁশ বিক্রি হয়, বাঁশ কেটে বেড়া তৈরি হয়, হ্যাঁ বেড়া বিক্রি হয়। তারপরে আপনার সিমেন্টের পালা বিক্রি হয়, সিমেন্টের পালা এই বগুড়া থেকে আসে এগুলা। এ মাথা তো আমার সব কাঠপুটলি নামে গাংশ কার দোকান টাকা ছিল কি সব নৌকে দিয়েছ, গাঙে দিয়েছ, গাছ এটা তো নদী আছে, লঞ্চ চলাচল করছে না, লঞ্চ ওই যে লঞ্চ ঘাট, ওইটা লঞ্চ ঘাট এটা, আর এটা খাওয়া ঘাট। কুমিল্লার পট্টিগুলো মানুষের উন্নত জীবনের নানা প্রাসঙ্গিকতায় গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্যিক পটভূমি থেকে এর ব্যাপ্তি ছাপিয়েছে শিক্ষা, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় অঙ্গনেও। মোগল আমল থেকে কিন্তু এই অঞ্চলটা বিভিন্নভাবেই কিন্তু এই অঞ্চলটা ফোকাস হয়ে আসছে। তো ফোকাস হওয়ার কারণে কুমিল্লার একদম আগের যেই অ্যারিস্টোক্রেটিক যেই মানুষগুলি যারা মানে অভিজাতদের যে মানুষ, সেই মানুষ কিন্তু আসলে এই অঞ্চলে কিন্তু বসবাস করে আসছে। তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু তাদের আবার কিছু মনোজগতিক পরিবর্তনের কারণে তারা আস্তে আস্তে সাংস্কৃতিক লাইনে ঢোকার চেষ্টা করেছে, যে কারণে এখানে আবার একটা সিনেমা হল তৈরি হয়েছে, অনেক পুরাতন সিনেমা হল তৈরি হয়েছে। এবং সেখান থেকে আবার শিক্ষার যখন আবার মানুষজন একটু তাদের ভাবধারা পরিবর্তন হওয়া শুরু করলো, তখন তাদের শিক্ষা জ্ঞান বিজ্ঞানের দিকে তারা মনোযোগী হওয়া শুরু করলো। ডাকাতিয়া নদী এবং গোমতী নদীর একটি উল্লেখযোগ্য অংশ এর ভেতর দিয়ে যাওয়ার কারণে দেখা যেত যে ভারতীয় ব্যবসায়ী বণিকেরা এখানে মূলত তাদের নৌযান ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্যগুলো কুমিল্লার মধ্যে সম্প্রসারণ করেছিলেন। কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে আবাসনের প্রয়োজনে, মানুষের থাকার জায়গার জন্য আস্তে আস্তে সেই নদীগুলো আমরা দেখি যে ভরাট হতে শুরু করে, পুকুরগুলো ভরাট হয়ে যায় এবং খালবিল সব ভরাট হয়ে এখন মূলত আমরা আবাসিক এলাকায় বেশি দেখতে পাই। ছাতিপট্টি বা রাজগঞ্জের এই আশেপাশের এলাকাগুলো আমরা এখন দেখি যে অনেকটা আবাসিক এলাকা হিসেবেই আসলে পরিচিত হয়ে গেছে, যেটা একসময় ছিল পুরোই একটা ব্যবসায়িক একটা জোন। তো সেই পরিবর্তনের সাথে এই কুমিল্লার আপামর জনতার তৃণমূল পর্যায়ের মানুষের কিন্তু একটা সম্পৃক্ততা ছিল। একেবারে নিম্ন আয়ের মানুষজন, যেমন ঋষিপট্টি, মুচিপট্টি, কাপড়িয়াপট্টি, এই জায়গাগুলোতে একেবারে তৃণমূল থেকে নিম্ন পর্যায়ের মানুষজনের কিন্তু একটা অংশগ্রহণ ছিল এবং কুমিল্লাকে একটা ঐতিহ্যের নগরী হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু তাদের একটা বড় ভূমিকা এখানে ছিল। দেশভাগের পর 1965 সাল পর্যন্ত কুমিল্লায় পট্টিগুলো বেশ সরব ছিল। সাহা, কর্মকার, মোদক বা কুড়ি, স্বর্ণকার, ঘোষ, কুমার, তেলি, নাপিত, কামার ইত্যাদি সম্প্রদায়ের লোকজন ব্যবসাপাতির নিয়ন্ত্রণে ছিলেন। আমোদ ফুর্তি ও মনোরঞ্জনের জন্য তখন মানুষ যেত পানশালায়। মুচি ও মেথর পট্টিতে চোলাই মদ পাওয়া যেত। নেশাজাতীয় সুগন্ধি পান করতেন বাবু সাহেবরা, সাথে থাকত হুক্কা। চকবাজারের সেই সিনেমা হলটি আছে জীর্ণদশায়। 65-তে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের কড়াকড়ির পর এখানকার অনেক বণিক ফিরে যান ভারতে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এখানকার অনেক বণিক, হিন্দু বণিক ভারতে চলে গিয়েছিল, সেটেলড হয়ে গিয়েছিল এবং ভারতের অনেক মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে এসে আবাসন করেছিল। তো সে কারণে হচ্ছে যে হিন্দু বণিকরা এখান থেকে চলে যাওয়ার কারণে ব্যবসাটা কিছুটা, এটার পরিধিটা কমে আসে, তাদের জায়গা হচ্ছে মুসলিমরা রিপ্লেস হয়। কিন্তু 90 দশকের পরে যখন নগরায়ণটা অনেক বেশি পরিমাণ বিস্তৃত হয়ে যায় এবং নতুন নতুন ভবন ওঠা শুরু করে, শহরটা সম্প্রসারিত হয়ে যায় চারিদিকে, তখন হচ্ছে এই শৃঙ্খলিত পট্টিটা আর ওইভাবে থাকে না। আগে জায়গায় এখানে আপনার ছিল সিনেমা হল ছিল, পানশালা ছিল, কিন্তু সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পট্টিগুলো প্রায় 250 বছরের বেশি সময় ধরে ব্যবসা করেছিল। 90 দশক পর্যন্ত হচ্ছে খুব জমজমাট শৃঙ্খলিত ব্যবসা এখানে ছিল।
নির্দিষ্ট ব্যবসায়ী সম্প্রদায়কে কেন্দ্র করে এই পট্টিগুলো তৈরি হয়েছে এবং সবগুলো পট্টি কিন্তু চকবাজার থেকে রাজগঞ্জ। তার মূল কারণ হচ্ছে ব্যবসার জায়গায় ছিল চকবাজার থেকে রাজগঞ্জ। বিভিন্ন জায়গা থেকে ধনাঢ্য ব্যক্তিরা খুব দ্রুততম সময়ে কুমিল্লায় আবাস তৈরি করলেন। এখানে একটি সমৃদ্ধ ব্যবসা বান্ধব পরিবেশ, থাকার জন্য মনোরম সুবিধা এবং শিক্ষা ক্ষেত্রে একটি চমৎকার একটি ব্যবস্থা, পাশাপাশি নৌপথ এবং রেলপথ কেন্দ্রিক যে যোগাযোগ ব্যবস্থা, সেই ব্যবস্থার পুরোটাই কুমিল্লা তখন সবচেয়ে অগ্রগামী ছিল। সভ্যতার রূপান্তরে নানা নামে প্রসিদ্ধ এসব পট্টি হারিয়ে যাচ্ছে পাড়া, তলা, গাঁও নানান নামে। যে লোকালয়ে মানুষের ভিড় ছিল না, সেখানে এখন চাপ বাড়ছে মানুষের, যানবাহনের। নগরায়ন, শিল্পায়নের প্রভাব আর বাস্তব প্রেক্ষিতকে সামনে রেখে বদলে যাচ্ছে দিঘির শহর, প্রাণের শহর কুমিল্লা। বাকবদলের ইতিহাসে শুধু নাম হিসেবেই টিকে আছে এসব পট্টি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।